দিনাজপুর শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে পূর্ণভবা নদীর চরে গড়ে ওঠা খামারঝাড়বাড়ি নতুনপাড়া গ্রাম এ যেন শহরের পাশে এক বিস্তৃত অবহেলিত জনপদ। প্রায় ৪ শতাধিক পরিবার বছরের পর বছর অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে এই গ্রামে। গ্রামের মানুষদের অভিযোগ, ২৩ বছরেও এই অঞ্চলে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অভাব সব মিলিয়ে এখানকার মানুষ বঞ্চনা চক্রে বন্দী। আমাদের এখানে একটা স্কুল প্রতিষ্ঠান নাই, ছেলেমেয়েরা আসা যাওয়ার জন্য খুব সমস্যা। লেখাপড়া করতে মানে শহরে পার হইতে হয়, মানে খুব রাস্তাঘাট মানে একদম এরকম জঘন্য, মানে চলার মতন কথা নেই, চলাচলের মতন কোনো ইয়ে নাই। নদী ভর্তি হয়ে গেলে স্কুলের বাচ্চারা স্কুলে যাইতে পারে না। যেমন আজকে নৌকায় পানি ডুবেছিল, বাচ্চারা অনেকেই স্কুলে যাইতে পারেনি। তা অনেকেই তখন রাস্তা আমাদের তখন সেরকম সুবিধা না যে বাচ্চারা তাড়াতাড়ি করে স্কুলে যাবে কি, এটা ইয়ে। এই জন্য আমাদেরকে সব থেকে একটা রাস্তার প্রয়োজন আগে। অতিরিক্ত বৃষ্টি বা বন্যা হলে তাদের ঘরবাড়ি পানির মধ্যে তলিয়ে যায়। বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিতে হয় গ্রামের মানুষদের। শহরের এত কাছাকাছি হলেও শ্রমজীবী মানুষদের এখনও নৌকা ব্যবহার করে যাতায়াত করতে হয়। মাত্র কয়েকজন ছেলে মেয়ে বিদ্যালয় ও কলেজে পড়লেও তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান যেতে ব্যবহার করতে হয় নৌকার। আজকে আমাদের পরীক্ষা ছিল, কিন্তু আমি পরীক্ষা দিতে যেতে পারিনি, কারণ আমাদের নৌকা ডুবে গেছিল। এই জন্য আজকে আমরা পরীক্ষা দিতে যেতে পারিনি। যখন নদী ভরা থাকে তখন আমাদের কোনো নিরাপত্তা থাকে না। গ্রামটিতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসা কেন্দ্র নেই। অসুস্থ হলে রোগীদের চিকিৎসা পেতে পোহাতে হয় চরম দুর্ভোগ। নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা না থাকায় নারী পুরুষ সবাই দিন কাটাচ্ছে চরম আতঙ্কে। আমাদের এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, ছেলে মেয়েদের পড়াশোনা যে করবে সেই ব্যবস্থা নাই। আর মনে করেন যে চিকিৎসা করার কোনো মানে ইয়া নেই, যে আমরা চিকিৎসা করব, যে একটা কোনো সমস্যা হলে যে একটা চিকিৎসা করার জন্য যে ডাক্তার কোনো কিছু পাই না আমরা এখানটায়, সেই ব্যবস্থা যাতে হয় আমাদের এখানটায়। পূর্ণভবা নদীর চরে গড়ে ওঠা এই গ্রামে প্রায় সব মানুষই শ্রমজীবী। ভোর হলেই তারা জীবিকার সন্ধানে ছুটে যান শহর বা আশেপাশের এলাকায়। বর্তমানে নদীচরে বসবাস করছে প্রায় ৪০০ পরিবার, যার মধ্যে আছে ৩৫০টি মুসলিম ও ৫০টি হিন্দু সম্প্রদায়ের পরিবার। বিগত সরকার আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৮৮ পরিবারকে ঘর এবং ৬০ পরিবারকে খাস জমি লিজ দিয়েছে। তবে এখনও ১৫২ পরিবার লিজ ছাড়াই বসবাস করছে এখানে। বহুবার আবেদন করেও তারা এখনও জমির কাগজ পায়নি। এছাড়াও এই গ্রামের জন্য ৩৩ শতক জমি বিদ্যালয় নির্মাণের জন্য নির্ধারণ করা হলেও ২৩ বছরেও সেখানে কোনো ভবন নির্মাণ করা হয়নি। গ্রামবাসীরা অভিযোগ করেন, একসময় একটি খেলার মাঠ ছিল, কিন্তু এখন সেই মাঠ বালু খেকোদের দখলে। বালু বোঝাই করে রাখায় শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের জন্য খেলনা থাকলেও সেগুলো এখন ভাঙাচুরা অবস্থায় পড়ে আছে। অথচ এই সমস্যার প্রতিকার করছে না কেউই। নির্বাচনের সময় ছাড়া রাজনৈতিক নেতা বা নির্বাচিত প্রার্থীদের দেখা পাওয়া যায় না বলেও অভিযোগ স্থানীয়দের। এই এলাকাতে মোটামুটি ৪০০+ পরিবার বাস করে। এখানে প্রায় ২৫০+ সরকারি বাড়ি করা হয়েছে। এই জায়গাতে আমাদের প্রায় ১২০ জনের উপরে ছেলে মেয়ে আছে, যারা প্রতিদিন বিকালে লেখাপড়া ও কাজকাম শেষ করে খেলাধুলা করতে একটা ছোট মাঠ ছিল আমাদের। তো বিগত ২-৩ মাস থেকে এখানে বালু উঠাই রাখছে, সরকারিভাবে বালু উঠানো হয়েছে। বালু উঠে আমাদের খেলার মাঠটা বন্ধ করে রাখছে, আমরা খেলাধুলা করতে পারতেছি না। আমাদের যেন খেলার মাঠটা পরিষ্কার করে দেয়, খেলার মাঠটা সুন্দর করে তৈরি করে দেয়, যেন আমরা খেলাধুলা করতে পারি। আমাদের এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য বিভিন্ন সময় ভোটের সময় করে বিভিন্ন এলাকা থেকে প্রার্থীরা এসে আমাদের বিভিন্ন ধরনের খোঁজ খবর নেয়, কিন্তু যখনই ভোট একবার হয়ে যায় তখন আর তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য, বিশেষ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি, আমাদের যতগুলো সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধানের জন্য সুব্যবস্থা করা হয়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি এ বিষয়ে অবগত নন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। আমি জানি না, তো আসলে একেবারেই জানি না, এই জন্য আসলে আমি কথা আমার মনে হয় ঠিক হবে না আর কি, যেহেতু জিনিসটার সাথে আমি সংশ্লিষ্ট বা আমার জানা নাই আর কি বিষয়টা। ২৩ বছর ধরে উন্নয়ন থেকে বিচ্ছিন্ন এই গ্রামের মানুষ এখনো আশায় দিন গুনছে কবে তারা শহরের মতো মৌলিক সুবিধা পাবে, সেই সাথে কবে বদলাবে তাদের জীবনের এই করুণ চিত্র। দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান পাপ্পুর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।